আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে হাঁড়ি বসাই সয়াবিন তেল দিয়ে দিছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার 4 চামচে 2 চামচ রসুন বাটা দিয়ে দেবো। এই যে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ হলুদের গুঁড়ি। তো আলু দিয়ে আমি মাছ রান্না করব। একটা মাছ দিয়ে, ওটা হচ্ছে কাটা মাছ। তো আমি মশলাগুলো দিয়ে দিলাম। 4 চামচই দিলাম, যেটা দিয়ে রসুন দিছি, বাটা রসুন 2 চামচ, ওইটা দিয়ে হলুদ মরিচ লবণ এগুলো দিছি। দেখুন এখানে একটু পানি দিয়ে দিলাম, কারণ আমি মশলাগুলো পুড়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি করে পানি দিয়ে দিছি। এবার একটু তেলে রাখা জিরা বেটে নিছি, ওখান থেকে 1 চামচ দিয়ে দেব। এবার দিয়ে দেব মাছগুলো। এখানে একটা মাছ আমি 4-5 পিস করে নিছি। আজকে মাছগুলো একটু ছোটো টুকরা করলাম, বেশি বড় করি নাই। আলু দিয়ে রান্না করব, নইলে ভিতরে ভালো করে ঝাল ঝাল হবে না, তাই একটু ছোটো করছি। আজকে যা বাতাস মারতেছে প্রচণ্ড, জানালা পর্যন্ত মেলতে পারতেছি না, চুলা নিভে যাচ্ছে। এই যে এবার আমার মাছগুলো কষানো হয়ে গেছে, আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিলাম। তবে আবারও একটু মশলার মধ্যে পানি দিয়েছি, আপনাদেরকে দেখাই নাই, তাই মুখে বলে দিলাম। এই যে এবার মাছগুলো তুলে ফেলি। এই যে এবার ওই মাছ কষানো মশলার মধ্যে দিয়ে দেবো আলুগুলো। এখানে আমি বড় 5-6টা আলু নিছি, এভাবে টুকরা করছি, একটাকে 4 পিস করে করছি। এবার দিয়ে দেব এগুলো। আমি ভালো করে এভাবে করে আধা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এই যে আমি ডেকে ডেকে এটা 10 মিনিট পর্যন্ত এভাবে কষিয়ে নিলাম। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন এটা আরেকটু পানি দিয়ে, গরম পানি দিয়েছি এক চুলায়, এটা পানি দিয়ে দেবো। তারপর এটা আরও 10 মিনিট রান্না করে নেব। আলুর সাথে মাছও দিয়ে দেব, একটু ঝোল ঝোল রাখবো। এই যে এবার দিয়ে দেব মাছটা। হয়েছে, এবার থাক, 10 মিনিট পর্যন্ত হোক। এবার কাঁচামরিচ আর টমেটো কেটে নিই, তারপর দিয়ে দেব। এবার দিয়ে দেবো টমেটো আর কাঁচামরিচ। কাঁচামরিচ একটু সামান্য মুখের দিকে কেটে নিছি, দিয়ে দিলাম। টমেটো একটু বেশি দেবো, কারণ ঝোল ঝোল রাখবো তো একটু সামান্য। আলুর সাথে মাছের সাথে একটু টমেটো দিলে এটা ঝোল ঝোলি টকটক হবে, ভালো লাগবে। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, আলু দিয়ে কাটা মাছের আর টমেটোর সাথে একটু ঝোল রাখছি। দেখুন আলুটা খুবই নরম হয়ে গেছে, বাস লবণ টবণ সব ঠিকঠাক আছে। ধনে পাতা থাকলে আপনারা যদি আমার এই রান্নাগুলো করে থাকেন, ভালো লাগে তো করলে একটু ধনে পাতা দিবেন। আমার থেকে ছিল না তাই দিই নেই। তবে এই ধরনের রান্নাটা খুবই মজা হয়, খেতে খুব ভালো লাগে, কাটা মাছ দিয়ে আলু রান্না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।